আমাদের সমাজের আশেপাশে ঘটে যাওয়া প্রতিনিয়ত কিছু অপ্রীতিকর ঘটনা, যেগুলো খুব যন্ত্রণাদায়ক, ভীষণ বেদনা দেয়। যখন আমরা সেগুলো পেপারে পড়ছি, খবরের কাগজে আমরা দেখছি, বুকের মধ্যে এমন একটা কষ্ট অনুভব হয়, এমন যন্ত্রণা আমরা অনুভব করি, মনে হয় যেন মৃত্যুর আগ অবধি এই যন্ত্রণা ছাড়বে না। এটা শুধু আমার হয় না, আমার মতন অনেক মায়েদেরই হয়। আর কেন হয় বলুন তো? হয় তার কারণ আমাদের ঘরে একটা ছোট্ট কন্যা সন্তান আছে। হ্যাঁ, আমরা কন্যা সন্তানের মা। দুশ্চিন্তা তো হবেই আমাদের সন্তানদের নিয়ে। সন্তান জন্মানোর আগে অনেকেই চায় তার একটা কন্যা সন্তান হোক, সে স্বপ্নও দেখে। আমিও সেটা দেখেছিলাম। আমি শুধু ভাবতাম যে একটা মেয়ে হলে সুন্দর সুন্দর ফ্রক পরাবো, অনেক রকমভাবে চুল বেঁধে দেবো, ছোট্ট ছোট্ট পায়ে গোল গোল জুতো পরবে, কত সুন্দর লাগবে না? ঘুরঘুর করে হেঁটে বেড়াবে। এইটুখানি কি আশা ছিল? কেমন ছেলে মানুষের মতো না এই স্বপ্নগুলো, এই আশাগুলো কেমন যেন ছেলে মানুষের মতন। কখন বুঝলাম বলুন তো? সন্তান জন্মানোর পরে। মেয়ে কন্যা সন্তান জন্মানোর পরে তখন সেই চিন্তাগুলো বদলে একটা দায়িত্ববোধ চলে আসলো। তখন মনে হলো মেয়ে হয়েছে, তার মানে তার প্রতি আমাদের বেশি করে নজর দিতে হবে। আমাদের পরিবার, মা বাবা সবাই সেই মেয়েটিকে আগলে রাখবে। কুনজর থেকে, কুদৃষ্টি থেকে, দুষ্ট লোকের থেকে ওই মেয়েটাকে রক্ষা করতে হবে। কারণ আমাদের সমাজে শিয়াল, কুকুর, শকুনের তো অভাব নেই, যখন তখন ছোঁ মেরে নিয়ে যেতে পারে। এই দিকটা আমাদের সদা সতর্ক থাকতে হবে। আর আমরা নানা রকম এরকম ঘটনা দেখে দেখে এখন আমরা অনেক সজাগ হয়ে গেছি। সমাজ, সিলেবাস, প্রাইমারি লেভেল থেকে ছোট ছোট শিশুদের, কন্যা সন্তানদের তাদেরকে শেখানো হয় নানা রকমভাবে কিভাবে একটা মানুষের খারাপ উদ্দেশ্য, ভালো উদ্দেশ্য তুমি বুঝবে। তার মধ্যে যেটা আছে ওদের সিলেবাসে সেটা হচ্ছে ব্যাড টাচ, গুড টাচ। আমরা একটা শিশুকন্যাকে শিখাই যে কোনটা ব্যাড টাচ, কোনটা গুড টাচ। একটা কন্যার গায়ে টাচ করার পরে সে বুঝবে ব্যাড টাচ না গুড টাচ। বেশ ভালো কথা, কিন্তু সে কি বুঝবে যে এই মানুষটা ব্যাড মানুষ না গুড মানুষ? যেমন আমরা বুঝি, আমরা বড়রা কোনো একটা মানুষের টাচ করার আগে আমরা বুঝতে পারি, কিছু হলেও আমরা হিংস পাই যে এই মানুষটা ব্যাড না গুড। কিন্তু একটা শিশুকন্যা, তার তো সেই বোঝার অনুভূতি নেই যে ওই মানুষটা খারাপ কি ভালো। অতএব সে সেখান থেকে সরে যেতে পারবে না, কারণ সে তো কিছু বোঝে না যে মানুষটা ঠিক কীরকম। তত অবধি সে জানে না যে মানুষটা তার সঙ্গে কী করবে, যতক্ষণ না সেই মানুষটা তাকে টাচ করছে। সে যখন টাচ করবে একটা ছোঁয়াতেও কিন্তু সে বুঝবে না টাচটা ব্যাড টাচ কি গুড টাচ। আমরা আমাদের শেখাই শরীরের কোথায় কোথায় টাচ করলে সেটা ব্যাড টাচ, আর কোথায় কোথায় টাচ করলে সেটা গুড টাচ। তাহলে কি মেয়েটা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে পরীক্ষা দেবে যে আমার কোথায় কোথায় টাচ করবে? সেইগুলো আমি বাড়িতে গিয়ে বলবো যে আমার এখানে টাচ করেছে, মানে এটা ব্যাড টাচ, এটা গুড টাচ। ওই শিশু কন্যাটি শুধু এইটুখানি বোঝে, তাকে স্পর্শ করার পরে সে সব কিছুটা বোঝে, তাকে সব জায়গায় স্পর্শ করার পরে যে এটা ব্যাড ছিল না গুড ছিল। ওই মেয়েটার কাজ ওইটুখানি, আমরা তাকে এটাই শেখাই। ওই মেয়েটা শুধু এইটাই বলতে পারে, ব্যাড টাচ আর গুড টাচকে সে প্রতিহত করতে পারে না, কারণ তার মধ্যে কোনো শক্তি নেই। আছে কি একটা ছোট শিশুকন্যা একটা বড় মাপের কোনো মানুষকে আক্রমণের হাত থেকে রক্ষা করতে পারবে না। সে একটা না ঢাল না তরোয়াল, একটা মাটির পিণ্ড। সে বোঝার পরে তারপরে অন্যকে গিয়ে বোঝাবে যে আমার সাথে এই হয়েছে, আমাকে ব্যাড টাচ করেছে বা গুড টাচ করেছে। আমরা অভিভাবকরা যতদিন আমার কন্যা সন্তানটি সাবালিকা না হচ্ছে ততদিন আমরা তার সামনে ঢাল হয়ে দাঁড়াবো, কারণ ওই মেয়েটির প্রতিহত করার মতন বা ঢাল হওয়ার মতন সে এখনো উপযুক্ত হয়নি। আমরা সেই কন্যা সন্তানের সামনে তরোয়াল হয়ে দাঁড়াবো, মানে আমাদের ঘরে যে কন্যা সন্তান আছে তাকে আমরা চোখে চোখে রাখবো, আমরা কিছু নিয়ম মেনে চলবো। আমরা সেই মেয়েটিকে কিছু
শেখাবো ওই ছোট বয়সে ব্যাড টাচ গুড টাচের পরে। যেমন ধরুন 1 নম্বর, আমি আমার কন্যা সন্তানকে নিয়ে দাঁড়িয়ে আছি। আমার কোনো পরিচিত পুরুষ সে একটা ক্যাডবেরি নিয়ে এসে বলল, মামুনি তুমি এটা নেবে? মেয়েটি কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। বাচ্চারা দেখবেন সহজে কারো কাছ থেকে হাত পেতে কিছু নিতে চায় না। আমরা যখন বড়রা বলি নাও নাও, তখনই কিন্তু সে হাতটা বাড়ায়, কারণ সে জানে যে মা বাবা যদি বলে যে নিতে, তার মানে সে ভালো। এবার মেয়েটা যখন হাতটা না বাড়িয়ে ক্যাডবেরিটা নিচ্ছে, তখন আমরা অনেক অভিভাবক, অনেক মা বাবারা বলি, নাও না, কি হয়েছে, ও তো তোমার কাকু হয়, ও তো আঙ্কেল হয়, ও ভালো খুব, যা দিচ্ছে নাও। মেয়েটা জেনে গেল যে ওই কাকুটা বা ওই আঙ্কেলটা ভালো। তার মানে এইরকম বয়সের বা এরকম কোনো ছেলে বা কোনো বয়স্ক লোক যদি কিছু দেয়, তারা সবাই কাকু, তারা আঙ্কেল, কেউ মামা, তারা সবাই ভালো। তারা কিন্তু একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের পার্থক্য করতে পারে না। তারা এইটুকুনি কি জানে যে এই বয়সে বা কাকু আঙ্কেল হলে পরে তারা সবাই সমান। আবার অনেক সময় অনেকে আছে যে একটা মেয়েকে ঘুরে আসবি আমার সাথে, এটা 2 নম্বর। বাচ্চারা হয়তো যেতে চাইছে না, আমরা অনেক সময় মা বাবারা বলি যাও না, এটা চেনা শোনা, ভয় কিসের, কোনো ভয় নেই, তোমার কিচ্ছু হবে না, ও তো তোমার আঙ্কেল হয়, যাও তুমি। মেয়েটা তখন জেনে গেল যে এই মানুষটা আমাদের বিশ্বাসী মানুষ, আমাদের নিজের মানুষ, এর সাথে গেলে কিছু হবে না। এইটা শিখাই আমরা আমাদের বাচ্চাকে, এইটা শিখিয়ে আমরা ভয়টা ভেঙে দেয়। 3 নম্বর, আপনি আপনার কন্যা সন্তানকে যতদিন না সাবালিকা হচ্ছে, কোনো দিন কখনো রাত্রেবেলা একা ছাড়বেন না। যেমন ধরুন কারো বাড়িতে টিভি দেখতে যাওয়া, দোকানে যাওয়া, সন্ধ্যের পরে তাকে বাইরে বার হতে দেবেন না। 4 নম্বর যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, আপনার কন্যা সন্তানকে যতদিন না সে সাবালিকা কেন, বিয়ের আগ অবধি, আমি তো মনে করি বিয়ের আগ অবধি সেই মেয়েটিকে কখনো একলা কোথাও রাত্রিবাস করতে দেবেন না। যদি সে কখনো কোথাও যায় বা থাকার ব্যবস্থা হয়, তাহলে তার সাথে আপনারা ঘুমান, এবং যেখানে ঘুমাবেন জায়গাটা যেন সেফ সাইড হয়, মানে দরজা টরজা যেন থাকে, খোলা জায়গায় যেন না থাকা হয়। এই ব্যাপারগুলো যদি আমরা মায়েরা, বিশেষ করে, কারণ বাবারা সবসময় থাকেন না, ছেলেরা অত কিছু বোঝেও না, আমাদের মায়ের এগুলো লক্ষ্য করা উচিত, এগুলো দেখা উচিত। দেখুন, খারাপ হলে আমাদের, ভালো হলেও কিন্তু আমাদের, আমাদের খারাপ বা ভালো কেউ সঙ্গে করে নিয়ে যাবে না, এটাই আমাদের বুঝতে হবে।